আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড ডিপার্টমেন্টাল হেড হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আসছি। আজকে আমি একটি নতুন, যদিও নতুন না, কিন্তু একটি ভিন্ন ধরনের চিকিৎসা নিয়ে কথা বলবো, যেটাকে আসলে আমরা মেডিকেল টার্মে কেমিক্যাল পিলিং বলে থাকি। কেমিক্যাল পিলিং আস্তে আস্তে আমাদের চর্মরোগী ডাক্তারদের ব্যবহার করার ফলে এটি কিন্তু বাংলাদেশে বেশ ভালো পরিমাণ জনপ্রিয় হয়ে যাচ্ছে। এমনকি ঢাকাতে তো বিভিন্ন ধরনের লেজার সেন্টার এবং স্কিনের ডার্মাটোসার্জারি সেন্টার এটা সচরাচর খুব বহুল পরিমাণে করা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আসলে আজকে ব্রণজনিত কারণে কেমিক্যাল পিলিং এর ব্যবহার সম্পর্কে কিছু কথা বলবো। ব্রণ একটি খুব কমন রোগ, এটা আসলে টিনেজ বয়সে হয়ে থাকে। আজকাল কিন্তু টিনেজ ছাড়া আমরা অন্যান্য বয়সের ক্ষেত্রে ব্রণ পেয়ে থাকি। তো সাধারণত 11, 12, 13 থেকে ব্রণ যে শুরু হতে থাকে, এটা দেখা যায় যে 40-50 বছর পর্যন্ত আমরা পেশেন্টের ব্রণ পেয়ে থাকি। বিভিন্ন ধরনের আমাদের লাইফস্টাইলের চেঞ্জের কারণে, কসমেটিক ব্যবহার করার কারণে, আমাদের ঘুম কম হওয়ার কারণে বা বিভিন্ন সমস্যা, স্ট্রেসের কারণে ব্রণগুলো আসলে দীর্ঘস্থায়িত্ব বেড়ে যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ব্রণের জন্য আমরা যে সচরাচর অ্যান্টিবায়োটিক খাওয়ার অ্যান্টিবায়োটিক দিতাম বা লাগানোর ক্রিম দিতাম, সেগুলো কার্যকারিতাও অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা একটা অ্যাডজুভেন্ট বা একটা সঙ্গে সহযোগী চিকিৎসা হিসেবে আমরা কেমিক্যাল পিলিং এর অ্যাপ্লিকেশন করে থাকি। কেমিক্যাল পিলিং হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল হিসেবে পাওয়া যায়, যেটা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের নাম করা কেমিক্যাল পিলিং এর তৈরি করার কোম্পানি আছে। আমাদের দেশে আসলে সাধারণত আমরা যেসব পেয়ে থাকি সেগুলো সাধারণত স্পেন থেকে তৈরি হয় বা আমেরিকা থেকে তৈরি হয়, বা পাশের দেশ ইন্ডিয়াতেও কিছু কেমিক্যাল পিলিং তৈরি করার কোম্পানি আছে। বিভিন্ন ধরনের কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট থাকে, যেগুলো অনেক সময় দেখা যায় সিঙ্গেল একটা উপাদান অথবা 3-4টা উপাদান একসঙ্গে কম্বিনেশন করে তৈরি করা হয়। তো এই পিলিং উপাদানগুলোর মধ্যে বিভিন্ন ধরনের গ্লাইকোলিক অ্যাসিড, কোজিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড, আরবুটিন, তারপর দেখা যায় বিভিন্ন ধরনের ব্লিচিং এজেন্ট, হাইড্রোকুইনন, ট্রাইনেক্সিমিক অ্যাসিড, টিসিএ, বিভিন্ন ধরনের অ্যাসিড পাওয়া যায়, যেগুলো আসলে খুবই কন্ট্রোলড ওয়েতে একজন ডাক্তার সাহেব খুবই অল্প পরিমাণে নিয়ে বা যতটুকু পেশেন্টের জন্য প্রয়োজন আমরা তার ফেসের উপরে অ্যাপ্লাই করে থাকি। এটা একটা নতুন ধরনের সায়েন্স, যেটা আসলে আমি কত সময় অ্যাপ্লাই করব, কোন জায়গায় কয়টা ব্রাশ দিয়ে অ্যাপ্লিকেশন দিব, কোন জায়গায় কতক্ষণ এই পিলিংটা রাখবো, তারপর কখন ওয়াশ করে ফেলবো, প্রত্যেকটা রোগের জন্য বা একই রোগের বিভিন্ন রোগী ক্ষেত্রে আলাদা ধরনের অ্যাপ্লিকেশন হয়ে থাকে। তো এই কেমিক্যাল পিলিং যদি দেয়া হয়, এটা আমি সবসময় কনফিডেন্সের সঙ্গে বলি, একজন পেশেন্টকে যদি আমি শুধুমাত্র খাওয়ার ওষুধ এবং লাগানোর মলম দিয়ে চিকিৎসা করে থাকি, আর একজন পেশেন্টকে যদি আমি খাওয়ার ওষুধ, মলম এবং একই সঙ্গে কেমিক্যাল পিলিং ব্যবহার করে থাকি, তো অবশ্যই কেমিক্যাল পিলিং নেওয়া ব্যক্তি বেটার রেজাল্ট পাবেন। বেটার কোন দিক থেকে পাবেন? দেখা যাবে যে তার মানে ট্রিটমেন্ট ডিউরেশনও কম লাগবে। দেখা যাবে যে ব্যক্তি কেমিক্যাল পিলিং ব্যবহার করেন নাই, তার জন্য যেটা 2 মাসে সারবে, কেমিক্যাল পিলিং ব্যবহার করা ব্যক্তি 1 মাসে সেই পরিমাণ রোগ সেরে যাবে। এটা আমাদের ট্রিটমেন্ট কষ্ট কমে যাবে এবং পেশেন্ট স্যাটিসফ্যাকশন ভালো থাকবে। দেখা যাবে 15 দিনে যতটা উন্নতি হবে, কেমিক্যাল পিলিং করা ব্যক্তি 7 দিনে তত উন্নতি পেয়ে গেছেন। এবং কেমিক্যাল পিলিং এর কারণে একই সঙ্গে অনেক ধরনের কাজ হয়, যেমন আমাদের ব্রণ থাকলে ব্রণ থেকে কিন্তু পরবর্তীতে ব্রণজনিত কালো দাগ থাকে, অনেক সময় ব্রণজনিত গর্ত হয়ে যায়। তো কেমিক্যাল পিলিং ব্যবহার করলে কি হবে, ব্রণের দাগও চলে যাবে, ব্রণের ওঠাটাও কমে যাবে, একই সঙ্গে গর্তটার উন্নতি হবে, একই সঙ্গে ট্রিপল কম্বিনেশন। এবং এটা আসলে বেসিক্যালি কোনো সাইড ইফেক্টই বলতে গেলে নাই, কারণ এখানে এক্সপার্ট হ্যান্ড স্পেশালিস্ট ট্রেনিং করা মানে স্কিন স্পেশালিস্টটাই করে থাকেন, এবং কোনটা কতটুকু প্রয়োজন খুবই কশাস থাকেন তারা, কোনো ব্যাপারে কোনো ছাড় দেন না। এবং কেমিক্যাল পিলিং এর উন্নতিটা আসলে খুবই মানে চোখে পড়ার মতো হয়, যেটা ব্রণের আমরা সাধারণত ব্রণে অনেক বেশি পরিমাণ ব্যবহার করে থাকি। এছাড়া ফটোডার্মাটাইটিস বলে রোদজনিত যে অ্যালার্জি, এটাতে হয়ে থাকে। অনেক সময় আমাদের ত্বকের বিভিন্ন ভাঁজ হয়ে থাকে, যে রিঙ্কেল হয়ে থাকে, রিঙ্কেলেও কেমিক্যাল পিলিং করলে ভাঁজগুলো কমে যায়। অনেক সময় দেখা যায় মিস্টার কালো দাগ বা অন্য যে কোনো কালো দাগের জন্য কেমিক্যাল পিলিং করলে ভালো উন্নতি পাওয়া যায়, ব্রণজনিত গর্তের দাগে উন্নতি পাওয়া যায়। তো কেমিক্যাল পিলিং এ আসলে বহুবিধ ব্যবহার আছে। তো বিভিন্ন জিনিসে আসলে কেমিক্যাল পিলিং করলে এটা ভালো কাজ করে। এই জন্য কেমিক্যাল পিলিং যদিও এটা একটা প্রসিডিউর মানে খাওয়ার ওষুধ বা লাগানো মলম বাদে যেটা আমরা ব্যবহার করি সেটাই প্রসিডিউর বা মাইনর সার্জারি। তবে এই সার্জারি হলেও এটা একেবারেই সাইড ইফেক্ট বিহীন এবং খুবই দ্রুত গতিতে লাভজনক একটা চিকিৎসা।
তো আমি সবাইকে বলবো কেমিক্যাল পিলিং এর ব্যাপারে কোনো ধরনের মিসকনসেপশনে না থেকে এটাকে পজিটিভলি গ্রহণ করা এবং এটা চিকিৎসার ব্যাপারে আপনারা সচেতন থাকুন। এবং ব্রণ বলেন বা ব্রণজনিত দাগ গর্ত বলেন সবকিছুর ক্ষেত্রে আপনারা যদি আর্লি চিকিৎসা নিয়ে থাকেন তাহলে আপনার যে কোনো রোগও তাতে সারবে এবং রোগজনিত পরবর্তী কমপ্লিকেশন থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। ধন্যবাদ আজকের মতো।